ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি মারাত্মক ঘটনা ঘটবে আজ 8ই মে শুক্রবার এবং কাল 9ই মে শনিবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ ইতিমধ্যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন ঘটেছে। চন্দ্রদেব আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে দশম ঘরে প্রবেশ করেছে। আর এই দশম ঘরে চন্দ্রের প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। দশম ঘর কর্মের ঘর, তো কর্মের সংযোগ একেবারে মজবুত হতে চলেছে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে একাধিক পরিপূর্ণতার রাস্তাগুলো পেতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার যে কোনো ধরনের মানসিক বিভ্রান্তিগুলো দূর হতে পারে, কারণ চন্দ্রের দৃষ্টি আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে থাকবে। চতুর্থ ঘরে থাকার কারণে আপনি আজ এবং কাল দুটো দিনের মধ্যে পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারবেন। পরিবার নিয়ে শুভ সংকেত খুঁজে পাবেন, কিংবা পারিবারিক বিষয়ে যে সকল জটিলতাগুলো লেগে রয়েছিল সেই সকল পারিবারিক জটিলতাগুলোকে দূর করতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনারা একেবারে যেন দুরন্ত গতিবেগ নিয়ে অগ্রসর হতে পারবেন। যারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন, এবার আপনাদের সময়টা বেশ দারুণ হতে চলেছে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে প্রতিটি বিষয়ে আপনি অগ্রসর হতে পারবেন। চন্দ্রের এই গোচরের প্রভাবে ব্যবসাপাতি কিংবা কাজকর্মের ক্ষেত্রে একটা উন্মুক্ত পরিস্থিতি খুঁজে পাবেন, কারণ দশম ঘরে চন্দ্রের এই গোচর আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদেরকে নতুন নতুন সুযোগগুলো এনে দিতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সবথেকে বড়সড় আপনি ফল পাবেন যদি আপনি মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন, কিংবা যদি আপনি সন্তোষী মায়ের পূজা অর্চনা করে এগিয়ে যেতে পারেন, তাহলে নিশ্চিত আজ এবং কাল দুটো দিনে আরও বেশি সফলতা পাবেন। ঠিক কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি উন্নতি করতে পারবেন, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন, সব কিছুই এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে আপনি লাভবান হবেন সেটা এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরবো। আপনাদের কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে সব কিছু এই ভিডিওর আলোচনার মাধ্যমেই তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না কেটে না স্কিপ করে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় মা সন্তোষী, জয় মা লক্ষ্মী লিখবেন। অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন। আর আপনি যদি ইতিমধ্যে কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাহলে আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি শনিদেবের কাছে গিয়ে, শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তিল এবং তেল দান করতে পারেন, সরিষার তেল। শনিদেবের পূজা অর্চনা দিলে কিন্তু আপনার ভাগ্যের সুসংদয় আপনি খুঁজে পাবেন। তো এবার বিশেষ আলোচনা যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের যে সকল পরিবর্তনগুলো দেখা যেতে চলেছে। সর্বপ্রথম দেখা যেতে চলেছে যে কর্মের সংযোগ মজবুত হবে। নতুন নতুন সুযোগ সন্ধান নিয়ে অগ্রসর হতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার এগিয়ে যেতে পারবেন, লক্ষ্যটাকে পূরণ করতে পারবেন। কারণ বেকার, বেরোজগারি বিষয় নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন। তো দশম ঘরে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচর কিংবা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের ভাগ্যটাকে একেবারেই যেন বদলে ফেলতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন যে কোনো ধরনের শুভ সংযোগ তৈরি হতে পারে। বিশেষ আপনি টেকনিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে এগোতে চাইলে সেই সকল জায়গায় ব্যাপক প্রতিভা প্রদর্শন করতে পারবেন, কিংবা রাজনৈতিক জায়গায় সামাজিক কাজকর্মের ক্ষেত্রে সুন্দর মুহূর্তগুলো তৈরি হতে পারে। আপনি যদি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছিলেন, তবে এবার মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন সেই ডিপ্রেশনগুলোকে দূরে সরিয়ে দেওয়া যেতে পারে এবং আপনার মনের যে ইচ্ছে সেগুলোকে পূরণ করে নেওয়া যেতে পারে। তাই আপনাকে এগিয়ে চলতে হবে। যত আপনি সময়গুলো অপচয় করা বন্ধ করবেন, যত আপনি সঠিক চিন্তাভাবনা করবেন, সঠিক পথগুলো বেছে নিতে পারবেন। আজ 8ই মে শুক্রবার এবং কাল 9ই মে শনিবার, দুটো দিনের মধ্যে প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন। প্রতিটি টার্গেটকে বেশ সুন্দরভাবে আপনি ফিল আপ করে নিতে পারবেন। কারণ দশম ঘরে চন্দ্রের গুরুত্বপূর্ণ প্রভাব আপনার
যে কোনো ধরনের বেশ কিছু, যেমন ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন এনে দিতে পারে। সূর্য এবং বুধের সংযোগ, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ মনের ঘরে উৎসাহ আপনাকে প্রদান করতে চলেছে। আপনার রাশির ঠিক অধিপতি গ্রহ আপনার রাশির প্রথম ঘরে, যার কারণে আজ এবং কাল দুটো দিনের মধ্যে আরও বেশি উৎসাহ আপনি হতে পারবেন। বিশেষ করে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিদেশে বাইরে যাওয়া নিয়ে প্রেসারে ছিলেন, এবার বিদেশে বাইরে যাওয়ার প্রেসারটাকে হালকা করে নিতে পারবেন, বিদেশে বাইরে আপনি পৌঁছে যেতে পারবেন। তাই খুব সুন্দর মুহূর্ত বলা যেতে পারে আজ 8ই মে শুক্রবার এবং কাল 9ই মে শনিবার, দুটো দিনকে কাজে লাগান। যত তাড়াতাড়ি আপনি এই দুটো দিনকে কাজে লাগিয়ে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি সফলতা আপনি ছিনিয়ে নিতে পারবেন। বিশেষত দেখা যাচ্ছে যে আপনি পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারবেন, পরিবারের মধ্যে একতা তৈরি হতে পারে, পারিবারিক ভারসাম্যটাকে বজায় রাখা যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে পরিবারের মধ্যে কোনো অভাব অনটন নিয়েছিলেন, পারিবারিক বিষয়ে কোনো ডিপ্রেশন নিয়েছিলেন, সেই পারিবারিক ডিপ্রেশন দূর হবে। কারণ এই সময় দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার অর্থনৈতিক দিক থেকে একটা পরিবর্তন দেখা যেতে পারে। যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছিলেন, অর্থ সংক্রান্ত উদ্বেগ নিয়ে রয়েছিলেন, এবার আর্থিক উদ্বেগটাকে আপনি দূর করতে পারবেন। চতুর্থ ঘরে চন্দ্রের এই প্রভাবত দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। আজ শুক্রবার এবং কাল শনিবার, দুটো দিনের মধ্যে অর্থ সংকটকে দূরে সরিয়ে দিতে পারে। হঠাৎ করে লাভ, কোনো ধনসম্পত্তি প্রাপ্তির সুযোগ কিংবা আর্থিক দিক থেকে একটা পজিটিভ ফল আপনারা খুঁজে পাবেন। লোন ধারগুলোকে মিটিয়ে নিতে পারবেন। তাই আপনারা দুটো দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন, সফলতা নিশ্চিত খুঁজে পাবেন, নিশ্চিত উন্নতির দিশা পাবেন। আপনার প্রেমের জীবনে আপনি গুরুত্ব দিন, তৃতীয় ব্যক্তিগুলো থেকে যত দূরে থাকবেন প্রেম সম্পর্ক ভালো হবে। বিবাহিত জীবনে আপনি যত আপনার জীবনসঙ্গীর সঙ্গে মিলেমিশে চলতে পারবেন, তত কিন্তু সফলতা আপনি ছিনিয়ে নিতে পারবেন। তাই খুব সুন্দর সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ সময়। মেষ রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনি তৈরি হয়ে পড়ুন। বাইরের কোনো অচেনা অজানা জায়গা থেকে এই দুটো দিনের মধ্যে দূরে থাকুন। আজ 8ই মে শুক্রবার এবং কাল 9ই মে শনিবার, দুটো দিনে অচেনা অজানা জায়গাগুলো থেকে দূরে থাকুন, অপরিচিত ব্যক্তিদের থেকে দূরে থাকুন এবং আপনার ফেলে রাখা কাজগুলোকে প্রথমত আপনি সেরে ফেলুন। যত তাড়াতাড়ি ফেলে রাখা কাজগুলো সেরে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি সুফল খুঁজে পাবেন। পরিবারের কাজকর্মের দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন এই সময় হতে পারে। তবে যারা ডিপ্রেশনে রয়েছেন, খুব শীঘ্রই আপনার ডিপ্রেশন নিমেষের মধ্যে দূর হতে চলেছে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্র আপনি জপ করুন, দেখবেন জীবনের সকল বাধাকে দূর করতে পারবেন। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ, এই মন্ত্র আপনি যদি 108 বার এই দুদিনের মধ্যে জপ করে নিতে পারেন, তাহলে আপনার জীবনের প্রতিটি বাধাকে আপনি দূর করতে পারবেন, প্রতিটি পথকে একেবারে পরিষ্কার করে ফেলতে পারবেন। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ, এই মন্ত্রটি জপ করে সকল কাজ শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখবেন, জয় সন্তোষী দেবী লিখবেন। অবশ্যই ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন।